দেশের মাটিতে জন্মগ্রহণ করেছি, এদেশ আমার, এদেশের ভালো মন্দের সাথে জড়িত আমরা সবাই। বারবার আমাদেরকে তোমরা বিভিন্ন মুখরোচক স্লোগানের মাধ্যমে, বক্তৃতার মাধ্যমে এবং ভিতরে একটা বাহিরে আর একটা চেহারার মাধ্যমে আমাদেরকে বারবার ধোঁকা দিয়েছ। আর নয়, 5ই আগস্টের পরে এই দেশ স্বাধীনভাবে দাঁড় হওয়া একটা সুযোগ আল্লাহ তৈরি করে দিয়েছে। আজকে ইসলামের শক্তি তার মাথা উঁচু করে দাঁড়াবার সুযোগ এসেছে। দুর্নীতিবাজ, চাঁদাবাজ, টেন্ডারবাজ এবং বিভিন্ন স্টেশন দখলকারীরা আমাদের দেশের টাকা যারা বিদেশে পাচার করে, আমি আপনাদের সামনে আয়াত শরীফ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পানিও ভাগে স্থলে ভাগে, যত বিপদ আপদ মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই। আমি আমার ভাইদেরকে বলবো, আমি বলতে গেলে বুঝ হওয়ার পর থেকে আমি খুলনা আসি। আমি এই খুলনার মাটি আমি দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। আমি এই খুলনার মানুষদেরকে দেখেছি তাদের আন্তরিকতা এবং তাদের হৃদ্রতা আমাদেরকে এটা আকর্ষণ করেছে। সেই হিসাবে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, 51 বছর আপনাদের খুলনার মাটির গৌরব। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের ছোট দল নয়। আল্লাহ রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের কথা যখন শুনেন, তখন কিন্তু এই চাঁদাবাজরা, দুর্নীতিবাজরা, জালেমরা, খুনিরা ওদের কলিজার ভিতরে ভয় আগুন ধরফর করে জ্বলতে থাকে। সেই ইসলামী আন্দোলন বাংলাদেশে মহাসচিব। এখন আপনারা যদি তার ইজ্জতকে আপনারা রক্ষা করেন, তাহলে ইসলামের ইজ্জত রক্ষা হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইজ্জত রক্ষা হবে। আজকে কালিমাগো পতাকার আজকে পথ করে ওড়ার আশায় আপনাদের কাছে হাত পাতা শান্তির প্রতীক, যে শান্তির প্রতীকের মাধ্যমে এই অশান্তি ধাউ ধাউ করে আগুনকে নিভাবার জন্য আজকে আপনাদের সামনে আপনাদের এই মাটির সন্তান হাফেজ মাওলানা ইউনুস আহমেদের হাতে উঠিয়ে দেওয়া। তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ